হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেমো নলেজ। তো দেখো, প্রফেসর শঙ্কুর গল্প পড়েনি এমন মনে হয় তোমাদের মধ্যে খুব কমজোরি আছে। প্রফেসর শঙ্কুর লোমহর্ষক বিভিন্ন কাহিনী আমরা সবাই পড়েছি। তো আজকে নিশ্চয়ই আমি তোমাদের প্রফেসর শঙ্কুর গল্প নিয়ে বলবো না। আমি যেটা বলবো সেটা প্রফেসর শঙ্কুর প্রফেসর বাদ দিয়ে বাকি যে পার্টটা পড়ে দিল শুধু শঙ্কু, সেই চ্যাপ্টার নিয়ে তোমাদের আলোচনা করবো। অর্থাৎ আজকে আমি তোমাদের করবো দশম শ্রেণীর অঙ্ক চ্যাপ্টারের অন্তর্গত শঙ্কুর অধ্যায়টা। তো শঙ্কু বলার থেকে সব থেকে বলা ভালো যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো সবার আগে বলে দিই যে শঙ্কু কি জিনিস। শঙ্কু যার সাধারণভাবে একটা উদাহরণ দেখো, বরের টুপি। বরের মাথায় যে পড়ে থাকে না চোঙার মতো অংশটা সরু, উপরের দিকটা সরু, সেটাই হচ্ছে শঙ্কু। তাহলে দেখি ওই টুপির মতো অংশটার কি কি বৈশিষ্ট্য আছে বা তার কি কি সূত্র আছে, এর সাহায্যে কি কি ম্যাথস হয়, সেগুলো আমরা একটু পরে দেখবো। তাহলে চলো দেখি। তাহলে দেখো, আমাদের চ্যাপ্টারের নাম যে লম্ববৃত্ত আর শঙ্কু। তো শঙ্কুর আগে লম্ববৃত্তার কথাটা কেন যোগ আছে ওইটা আমরা আগে দেখি। দেখো, আমি এখানে 3 রকমের শঙ্কু ছবি আঁকছি। দেখো, তোমাদের সামনে আমি 3 প্রকারের শঙ্কু ছবি এঁকে রেখেছি। দেখো, এদের এই নিচের দিকটা গোলাকার, উপরের দিকটা সূচল। কিন্তু দেখো, এই 3 প্রকার শঙ্কুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখো, এই 3টে শঙ্কু যদি তুমি একটা সমতল কোনো মেঝের উপর রেখে দাও, তাহলে 3টে শঙ্কু কি ঠিকঠাকভাবে দাঁড়াবে? উত্তর হবে না, এই দুটো দাঁড়াতে পারবে না। কিন্তু এইটা ঠিকভাবে দাঁড়াতে পারবে। তার কারণটা হচ্ছে কি, দেখো, প্রত্যেকটা নিচের অংশটা বৃত্তাকার তল, মানে প্রত্যেকের নিচের অংশটা দেখতে বৃত্তের মতো। কিন্তু এই উপরের শীর্ষবিন্দু থেকে যদি এই বৃত্তের উপরে একটা সোজা রেখাটা আনি, তাহলে সেটা এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এই কোণটা দাঁড়াবে 90 ডিগ্রি। কিন্তু এই দুটো যদি টানি আমরা সোজাভাবে, দেখো, তাহলে এই কোণটা কোনোদিন 90 ডিগ্রি হবে না। এই কোণটা বা এইখান দিক দিয়ে টানলে এদিকের কোণে সে কোনোদিন 90 ডিগ্রি হবে না, তার থেকে ছোট হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু কোনটা? যে শঙ্কুর শীর্ষবিন্দু থেকে তার নিচের বৃত্তাকার তলের উপরে কোনো সরলরেখা সোজাসুজি টানলে যেটা যদি লম্ব হয়, ঠিক আছে, তাহলে সেটা হবে তার লম্ববৃত্তাকার শঙ্কু। আর একটা হয় বলা হয়, দেখো, এই লম্ববৃত্তাকার শঙ্কুর যদি একটা ছেদ নাও, তাহলে দেখতে কীরকম হবে বলো দেখি। দেখতে হবে কিছুটা এরকমভাবে একটা ছেদ, আর এটা হবে একটা তোমার সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হবে সমকোণ। আর উপরে যে এই কোণটা, অর্থাৎ এই কোণটাকে বলা হয় শঙ্কুর ক্ষেত্রে অর্ধ শীর্ষ কোণ। বোঝা গেল তাহলে? এবার দেখো, অনেক সময় একটা কোশ্চেন আসে যে একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা সমকোণী ত্রিভুজ যার শীর্ষবিন্দু অর্থাৎ এই মাথাটাকে ধরে তার ভূমির সাপেক্ষে যদি একবার পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কী ধরনের জ্যামিতিক আকার আমাদের চোখের সামনে দেখা যাবে। তাহলে কোশ্চেনটা তোমাদের সামনে আবার ক্লিয়ার করি, যে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে বললো, একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুটাকে ধরে বা মাথাটাকে ধরে তার এই ভূমিটাকে তার এই লম্বের সাপেক্ষে ঘুরিয়ে দেওয়া হলো, মানে ভূমিটাকে ঘুরিয়ে দেওয়া হলো এইখানটা ধরে রেখে। তখন কি হবে, তখন কি ধরনের জ্যামিতিক মানে আকার বা জ্যামিতিক বস্তু গঠিত হবে সেটা দেখো। তুমি মনে করে এই মাথার দিকটা তুমি ধরে রাখলে কোথাও, আর কাউকে একটা বললে এই দিকটাকে ঘুরিয়ে দিতে কত ডিগ্রি, 360 ডিগ্রি। কার সাপেক্ষে? এইটাকে সাপেক্ষে। যদি ঘুরিয়ে দাও তাহলে কী পাবো বলো দেখি। 360 ডিগ্রি ঘুরে এলে এরকম একটা অংশ ঘুরে আসবে, মানে তখন এদিকে আর একটা এরকম পোর্শন তৈরি হয়ে যাবে। তখন যে জ্যামিতিক আকারটা তৈরি হবে সেটা একটা শঙ্কুর আকার নেবে। আর শঙ্কুর যে লাইনটার সাপেক্ষে শঙ্কুটাকে ঘোরানো হলো, অর্থাৎ এই ত্রিভুজটাকে যে লাইনের সাপেক্ষে ঘোরানো হলো, সেই লাইনটাকে বলা হবে অ্যাক্সিস বা শঙ্কুর ক্ষেত্রে অক্ষ। ক্লিয়ার? এবার দেখো, তোমাদের সামনে এখানে একটা আমি শঙ্কুর ছবি এঁকেছি। শঙ্কুর কি কি আসে সেটা আমরা আগে দেখে নেব। শঙ্কুর নিচের তলটা হচ্ছে বৃত্তাকার। যেহেতু বৃত্ত যদি থাকে, বৃত্তের একটা কি থাকবে, বৃত্তে থাকবে একটা ব্যাসার্ধ। তাহলে এই যে অংশটা, এই যে লাইনটা, এটা শঙ্কুর বৃত্তাকার তলের ব্যাসার্ধ, তার নাম দিলাম আমরা হচ্ছে আর। একে কি বলা হয়? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, কারণ এই ক্ষেত্রে শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে আর, একে বলা হয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আর এই যে উপর থেকে এই লম্বা লাইনটা আছে সোজা বসে, এই লাইনটা হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, যাকে ডিনোট করা হয় কি দ্বারা? এইচ দ্বারা। তাহলে এই লাইনটা পেলাম আমরা এইচ, এই নিচের লাইনটা পেলাম হচ্ছে আর। আর একটা এদিকে সোজা লাইন পড়ে আছে, দেখো দেখি এই কাত করা অংশটা, এটাকেও বলা হয় শঙ্কুর আর একটা উচ্চতা, যার নাম দেওয়া হয় এল, যাকে বলা হয় তির্যক উচ্চতা। ক্লিয়ার? এবারে দেখো, তুমি যদি ভালো করে খেয়াল করো যে আমি এখানে নাম দিয়ে দিলাম এ বি সি। এই যে ত্রিভুজটা পাবে, দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর এদিকেরটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে এখানে কি লিখতে পারবে, যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার
প্লাস আর স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে বলতে পারো, লিখতে পারবে তুমি। তার মানে এখানে তির্যক উচ্চতা, এমনি উচ্চতা আর ব্যাসার্ধ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, এই এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তাই তোমরা বইতে এটাকে দাগ দিয়ে রাখবে বা এটা ভিডিও দেখলে শিখে রাখবে। এবার আমরা দেখবো, দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ কি জিনিস। এই যে তোমাদের এখানে আমি শঙ্কুটা এঁকেছিলাম, শঙ্কুটার নিচের অংশটা বাদ দাও, বাকি চারপাশে যে বাঁকা অংশটা থাকে এই বক্র অংশটার ক্ষেত্রফলটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ পাশের দিকে তলটা। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, এই তিনটের গুণফলই হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবারে দেখো এর সঙ্গে আর একটা জিনিস আমি যোগ করে দিই, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি করে পাবো? দেখো শঙ্কুর সমগ্র তল বলতে কি, বাইরের দিকে একটা বক্রতল আছে আর নিচে একটা বৃত্তাকার সমতল আছে। তাহলে সমগ্রতল বলতে এই চারপাশের বক্রতলটা, নিচের যে গোলাকার সমতলটা, এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে আমরা সমগ্রতল পাবো। এখন কোন ধরনের শঙ্কুর ক্ষেত্রে সমগ্রতল পাবো? যে শঙ্কুটার নিচের দিকটা ফাঁকা হবে না, মানে নিরেট হতে পারে, নিচের দিকে ঢাকনা থাকবে। যদি দেখতে পাও এই শঙ্কুর নিচের দিকের অংশটা ফাঁকা, তাহলে নিচের দিকের অংশের ক্ষেত্র বলতে বের করার দরকার নেই। তার মানে যদি কোনো শঙ্কুর এই নিচের যে গোলাকার অংশটা, এটাতে কোনো ঢাকনার মতো অংশ লাগানো থাকে বা শঙ্কুটা নিরেট হয়, তখনই সেই শঙ্কুর আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ যদি কোনো শঙ্কু নিরেট হয় তাহলে তাকে যদি আমাদের রং করতে বলে, তখন কি হবে? চারপাশ যেমন রং করতে হবে, নিচের বৃত্তাকার তলটাও তোমাদের রং করতে হবে। তাহলে এরকম ক্ষেত্রে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল যা ছিল পাই আর এল, সেটা তো থাকবেই, তার সঙ্গে যোগ হবে কত? নিচের ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু বৃত্তাকার তল, তার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে আলটিমেট দুটো থেকে যদি পাই আর এটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত লিখতে পারবো? এল প্লাস হচ্ছে আর। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল, শঙ্কুর সমতলের ক্ষেত্রফল হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস নিচে বৃত্তাকার তলের ক্ষেত্রফল, সেটা কত হবে? পাই আর ইন্টু এল প্লাস আর এত বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক, কারণ যেহেতু ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল একক হবে বর্গ একক। দেখো এবার আমি শঙ্কুর আয়তন বের করব। তাহলে তোমাদের সামনে দেখো দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে প্রথমেটা হচ্ছে চোঙ, এটা হচ্ছে চোঙ, আর এটা হচ্ছে শঙ্কু। তো আমি যদি শঙ্কুর আয়তন বের করব তাহলে চোঙের ছবি কেন এঁকেছি? এখানে দেখো চোঙের থেকেই কিন্তু শঙ্কুর আয়তনের সূত্রটা এসছে এবং এখান থেকে একটা তোমাদের কোশ্চেনও থাকে, তাই এই পার্টটা একটু ভালো করে শুনবে। যদি দেখা যায় যে একটা চোঙ আর একটা শঙ্কু, দুজনের নিচের এই যে ভূমির যে অংশটা, বৃত্তাকার অংশটা, দুজনের হচ্ছে সমান আর দুজনের উচ্চতা হচ্ছে সমান, অর্থাৎ শঙ্কুটা যতটাই উঁচু চোঙটাও ঠিক ততটাই উঁচু, হাইট উঁচু। শঙ্কুটার নিচের অংশটা, বৃত্তটা ঠিক যতটাই বড়, এইদিকে চোঙটা নিচে তার বৃত্তটা ঠিক ততটাই বড়। এরকম যদি তুমি নাও তাহলে দেখবে এই শঙ্কুটাতে তুমি জল ভরলে, এই শঙ্কুটা তার একটা শঙ্কুর মতো দেখতে একটা ফানেল, এর মধ্যে জল ভরলে, জল ভরে যদি তুমি এই চোঙের মধ্যে ঢালো তাহলে দেখবে এই শঙ্কুটা থেকে 3 বার জল ঢাললে তবেই চোঙটা ভর্তি হবে। কি বললাম বোঝা গেল? ধরো তুমি একটা চোঙাকৃতির ড্রাম নিয়েছো আর একটা শঙ্কুর মতো দেখতে এরকম একটা কোনো ফানেল টাইপের কিছু একটা নিয়েছো, যে দুটোর অংশের হাইটও একই আর নিচের যে বৃত্তাকার অংশটা, বৃত্তাকার অংশটাও একই রকম সাইজ বা একই ব্যাসার্ধ, তাহলে কি হবে? ওই ফানেলের মতো বা শঙ্কুর মতো অংশটায় জল ভরে যদি তুমি চোঙের মধ্যে ঢালো তাহলে দেখতে পাবে এই শঙ্কুর মতো অংশটা থেকে 3 বার জল ঢাললে তখনই চোঙটা ভর্তি হবে। তার মানে এর থেকে আমরা কি বলতে পারলাম? যে শঙ্কুটার আয়তন যদি 3 গুণ করি তাহলে এই চোঙটার আয়তনের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ শঙ্কুটার আয়তন চোঙের আয়তনের ক ভাগ? 1/3 ভাগ। এটাই আমাদের বলার দরকার ছিল। এখন যদি একটা চোঙের নিচের ভূমির ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ হয় তাহলে চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা আগের চ্যাপ্টারেই দেখে এসেছি চোঙ চ্যাপ্টার পড়ার সময়। এখন কি বললাম? শঙ্কুর আয়তনকে 3 গুণ করলে সেটা চোঙের আয়তনের সঙ্গে সমান হয়, তাহলে শুধু শঙ্কুর আয়তন কত হবে? যে শঙ্কুর আয়তন সমান 1/3 চোঙের আয়তন সমান হবে 1/3 পাই আর স্কোয়ার অফ এইচ, আর যেহেতু এটা আয়তন তাই এর সূত্রটা কি হবে? এত
ক্লিয়ার? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা শঙ্কুর জন্য 3টে সূত্র দেখলাম। একটা তার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, একটা শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পার্শ্বতল প্লাস নিচের বৃত্তাকার তল, সেই দুটো যোগ করে যেটা পাবো সেটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। আর একটা পাবো আয়তন, যেটা কি দেখতে পারলাম যে একই ভূমির ব্যাসার্ধ আর একই উচ্চতা বিশিষ্ট একটা চোঙ আর একটা যদি শঙ্কু নেই, তাহলে শঙ্কুর আয়তনে 3 গুণ করলে তখনই হবে চোঙের আয়তন। তার জন্য আমরা শঙ্কুর আয়তন কি পাবো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এরপরে দেখো একটা অঙ্কের সাহায্যে এই সূত্রগুলো আমরা প্রয়োগ দেখবো। দেখো তোমাদের সামনে একটা অঙ্ক লিখেছি, দেখো যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 2 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। দেখো এটা আমরা অঙ্কটা করব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি সেটা আগে লিখে ফেলি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। এবারে দেখো কি কি মান আছে এটা পাশে লিখবো। কি দেওয়া আছে এখানে, ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে আর সমান 1.5 মিটার। এখানে লিখতে পারো তোমরা ভূমিতলের ব্যাসার্ধ 1.5 মিটার। আর দেওয়া তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল, সেটা সমান দেওয়া আছে 2 মিটার। এবার তোমরা এখানে খেয়াল করবে যে ব্যাসার্ধ বা উচ্চতা দুটো যেন একই এককে থাকে, অর্থাৎ একটা যদি মিটার থাকে অন্যটাও মিটারে আনতে হবে। একটা মিটার একটা সেন্টিমিটার এরকম রাখলে কিন্তু অঙ্ক ভুল হবে। এটাই তোমরা বেশিরভাগ জন ভুল করে ফেলে। ঠিক আছে, তাহলে চেঞ্জ করো সবসময় একটা জিনিস, যদি একটা মিটারে থাকে অন্যটাকেও মিটারে, বা একটা সেন্টিমিটার থাকলে অন্যটাকেও সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবার চলো মানগুলো বসিয়ে দিই। তাহলে কথা পাবো, পায়ের মান বসিয়ে দেবো এখানে 22/7, আর এর মান বসিয়ে দেবো 1.5, আর এল এর মান কত বসাবো, এল এর মান বসাবো এখানে আমি 2। ওকে, এবারে আমরা করবো কি, এটা দিয়ে নিচে বসিয়ে দিলাম একটা 10। এটা কত পাবো, 2 5 10, 5 3 15, তাই সেটা হবে 66/7। এটা যদি আমি পূর্ণসংখ্যা করে নিই, এত মিটার স্কোয়ার। ক্লিয়ার হলো তোমাদের কাছে জিনিসটা? এই কাটাকুটি করতে আমরা পেলাম কত, 2 5 10, 5 3 15, 22 3 66/7। এবার এটাকে পূর্ণ আকারে লিখে দিলাম যে 9 7 63, 9 পূর্ণ 3 7 মিটার স্কোয়ার বা বর্গমিটার। তাহলে দেখতে পেলে কতটা ইজি। দেখো এবারে আর একটা অঙ্ক দেখো যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা যা যা দেওয়া আছে, দেখো ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমাদের যত সূত্র দেখেছি তাতে ব্যাস কোথাও কাজে লেগেছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে ভূমির ব্যাসার্ধ বের করি। তাহলে কি লিখবো প্রথমে, যে ভূমির ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাস বাই 2, অর্থাৎ 20/2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আর ব্যাসার্ধকে আমরা কি লিখে দেবো, ব্র্যাকেটে দেবো আর সমান 10 সেন্টিমিটার। আর কি দেওয়া হয়, তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা এল সমান কত হবে, 25 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে আমরা কি বসাবো, এবারে বসাবো যে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে লিখবো এখানে যে সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল সমান 22/7। আর এর মানে বেরিয়েছে আমাদের 10, আর এখানে হবে 10 প্লাস 25। ক্লিয়ার? তাহলে এটা করলে কত পাবো, 22/7 ইন্টু 10 ইন্টু 35, 7 5 35। এবার কত হবে দেখো, 22 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 22 ইন্টু 5 করলে 110, তার সঙ্গে আর একটা 10 গুণ হবে, তাহলে টোটাল কত পাবো, 1100 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো, খুব ইজি। দেখো নেক্সট আমরা দেখো শঙ্কুর একটা আয়তন বের করি। দেখো তোমাদের একটা অঙ্ক লিখেছি, অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 3 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল
ও আয়তন কত। দেখো প্রথমত দেখতে হবে যে কী তৈরি সেটা আমি দেখি। তো আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আঁকলাম, এইটা দিলাম আমি 4 সেমি, এটা দিলাম আমি হচ্ছে 3 সেমি। তাহলে দীর্ঘ বাহু কোনটা? 4 সেমিটা। তো এইটাকে অক্ষ ধরে এই বাহুটাকে একবার আবর্তন করাতে বলেছে। তো তোমাদের বোঝানোর সময় আমি কি বলেছিলাম যে এরকম সমকোণী ত্রিভুজের একটা বাহুকে অক্ষ ধরে তার নিচের বাহুটাকে যদি 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি ছবি আসবে? ছবি আসবে একটা শঙ্কুর ছবি আসবে। সেটা কীরকম দেখতে হবে? এরকম করে। হয়ে গেল। তাহলে যে শঙ্কুটা পেলাম তার ভূমির ব্যাসার্ধ কত পাবো? ভূমির ব্যাসার্ধ আর সমান পাবো 3 সেন্টিমিটার। উচ্চতা কত পাবো? উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান পাবো 4 সেন্টিমিটার। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বের করে নিই একটা জিনিস, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। সেটা কত? এল। তির্যক উচ্চতা এল। এল এর মানে কী করে বের করবো? যে এল সমান √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কারণ আমি যখন সূত্র বুঝিয়েছিলাম তখন তার আমি কী বলেছিলাম যে এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে শুধু এল কত হবে? √অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে মানটা এখানে বসিয়ে দিই, √অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত আসবে? আসবে 25। তাহলে সেটা কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার। এবার দেখো আমাদের কী বের করতে বলেছে এখানে? যে ঘনবস্তু অর্থাৎ যে শঙ্কুটা তৈরি হয়েছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল আর তার আয়তন। তাহলে দুটো বের করি আমি। দেখো প্রথমে বের করি পার্শ্বতলের ক্ষেত্রফল। যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা কত? পাই আর এল। 22/7। আর এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে কত? 5। এটা করলে কত হবে? এটা করলে হবে 66 × 5, সেটা হয়ে যাবে তোমাদের 330/7। এটাকে আমি পূর্ণ করলে কত পাবো? 7 × 4 = 28, 5 0 7 7 49, 1 এর 7 এত সেন্টিমিটার স্কোয়ার। পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম। এরপরে কত পাবো? আয়তন। তাহলে লিখবো কত এখানে? আয়তন সমান, আয়তন সূত্র কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত লিখবো? 1/3 পাইয়ের মান বসিয়ে দেবো এখানে 22/7। আর স্কোয়ার মানে কত হবে? 3 স্কোয়ার, সেটা কত লিখবো? 9। আর এইচ এর মান কত? 4। এটা কত লিখবো? 3। তো এটা করলে কত হবো? 22 3 66, 66 × 4। তো 66 × 4 করে নিই আমি। 264/7 ভাগ করলে কত হবে? 7 3 21, 5 54, 7 7 49, 5/7 এত সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাদের যা দেখালাম শঙ্কু 3টে সূত্র, একটা পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা সমগ্রতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে আয়তন। তো আজকে তোমাদের এতদূর পর্যন্ত হলো। নেক্সট দিন আরও কিছু অঙ্ক হবে, আরও কিছু অঙ্কের ট্রিক্স আমরা দেখব, আর আরও কিছু জিনিস মানে আরও কিছু শঙ্কুর অঙ্ক কীভাবে মানে একটা বস্তুকে শঙ্কুরভাবে ধরে নিয়ে তার আয়তন বের করতে হয় বা তার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। টাটা।